সকালবেলায় আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। তো সকালবেলায় বিছানাটা তুলে নিলাম, বাসি বিছানা। তো সেটাই সবার প্রথম কাজ থাকে, কিন্তু না, আজকে আমি সবার প্রথম কাজ বলতে পারো ধোয়া কাচা যেগুলো আছে সেগুলো করে নিয়েছি, তারপরে বিছানাটা তুললাম। কারণ হাজব্যান্ড তো একটু পরে ওঠে, তো ভাবলাম যে বসে থেকে লাভ নেই, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি এই গরমের মধ্যে ছাদে তাড়াতাড়ি আর কি গেলে পারে রোদ্দুটাও কম থাকে, তাই জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি। আর বেশি রোদ্দে দিলে পারেও না জামা কাপড়ের রঙটাও জ্বলে যায়, সেজন্য অল্প রোদ্দু থাকতে থাকতে মেলে দিয়ে এসেছি, আবার অল্প রোদ্দু থাকতে থাকতেই নিয়ে আসবো, শুকিয়ে যাবে। তো সকালবেলায় এই কাজগুলো করার পর ভাবলাম যে অনেক দিন আর কি রুটি খাওয়া হয়নি, কারণ বললামই তো তোমাদের এই কাজ সেই কাজ করতে করতে নিজের জন্য আর কি রুটিটাও বানানোর সময় থাকে না। তো সেজন্য ভাবলাম আজকে রুটি খাবো। তো এটা আর কি মনে স্থির করে নিয়েছি, ওর জন্য আটাটাও মেখে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। সকাল থেকে তো মানে এত রৌদ্রু, মানে ভাদ্র মাস পড়ে গেছে। তো ভাদ্র মাসে কালকের দিনটা ভালোই ছিল, একটু বিকালবেলা থেকে হাওয়া হাওয়া হলো, বৃষ্টি হালকা হলো, কিন্তু গরম লাগেনি। এই হাওয়াটার জন্য বেশ ঠান্ডায়, অত যে বৃষ্টি হয়েছে তা না, কিন্তু হালকা হালকা বৃষ্টি হয়েছে, ঠান্ডা একটা আবহাওয়া ছিল রাত্রিবেলার দিকে। সকালে তো গরমই ছিল। তো আজকে আবার যেই কে সেই এরকমই হবে হয়তো ভাদ্র মাসটা পুরোটাই। একটু রাত্রিবেলা থেকে বৃষ্টি হলে পারে মানে একটু আরাম লাগে, মানে ঘুমানো বলো, শোয়া বলো। তো যাই হোক, আর কি করা যাবে, গরম তো পড়বেই, ভাদ্র মাসে তো গরম পড়েই। আজকে দেখো আরশোলার হদিশ পেয়েছি, কোথা থেকে আরশোলা আসে। তো এই বাক্সটার মধ্যে বাসনপত্র থাকে, মানে যেগুলো লাগে না সেই বাসনপত্র এখানে আর কি রাখা হয় বাক্সটার মধ্যে। তো এই বাক্সটার মধ্যে থেকে এত আরশোলা, আর আরশোলার ওই যে গুঁড়োগুলো যেগুলো আর কি থাকে না, ভর্তি। এই যে দেখো ভর্তি, এখনও লেগে লেগে আছে। তো এটা তো যেহেতু ইউজ করা হয় না, সেহেতু কী হয় বলো তো, এটা রেখে দেওয়া হয় পূজার আগে আগে আর কি, যেরকম ধোয়া টোয়া হয় সব কিছু, তখন এই বাসনগুলোও ধোয়া হয়। আগেরবারও তাই করেছিলাম। তো তারপরে তো আর সেগুলোর সাথে আর কি সেরকমভাবে সম্পর্ক থাকে না। তো আমি ভাবছি রাত্রিবেলা করে এত আর কি আরশোলা কোথা থেকে আসে, এর মধ্যেই আর কি আরশোলার বাসা বলতে পারো। তো একদম রোদ্রের মধ্যে দিয়েছি, হয়তো আর মানে পরে ধোয়া হবে, এখনই তো পুজো আসতে দেরি আছে মোটামুটিভাবে। তো পরে ধোয়া হবে, আগে এই আরশোলার বাসাটাকে আগে ভাঙা হলো। মানে যা আরশোলা এখান থেকে বিড়বিড় বিড়বিড় করে আর কি আসছে। সকালে টিফিন জলখাবার খেতে চলে এসেছি। ওদিকে হচ্ছে কি বলতো, ঢ্যাঁড়স ভাজা আছে, আর এদিকে পরোটা, এই যে পরোটা। তো পরোটা ঢ্যাঁড়স ভাজা এখন খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে যেগুলো কাজকর্ম আছে, সকালে অনেকগুলো কাজকর্ম করেছি, তো তারপরে এখন যেগুলো কাজকর্ম আছে সেগুলো আর কি পরে করছি, খাওয়া দাওয়াটাকে করে নিই। আর উপরে মানে যা ছিল পর্দাগুলো আর কি ছিল, ওগুলো ধুয়ে দিয়েছি, উপরে মেলে দিলাম তা সকালবেলায়। তারপর হচ্ছে এই মাঝখানের ঘরে বিছানার চাদরটা, ওটাও হচ্ছে ধুয়ে দিয়েছি, ওটা মেলে আসলাম, কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। যা মানে রোদ্দুর যা তাপ আর কি, সেটাই বলছি। আর আরশোলা তোমাদেরকে বলছি, আরশোলা কোথায় থাকে সেটার আজকে মানে খোঁজ পেয়েছি আর কি। ভর্তি আরশোলা, মানে কবে থেকে আর কি দেখছি যে আরশোলা এত ঘরে কোথার থেকে আসে। আমি তো পরিষ্কার টরিষ্কার করি খাটের তলা টলা, তো এত আরশোলা কোথার থেকে আসে। তারপরে দেখলাম যে ওই জায়গাটা আর কি আরশোলার মানে মেন বাসা। তো তোমাদেরকে পরে ছাদে দিয়ে আসছি বাসনপত্র যেগুলো ছিল, তারপরে যেটার মধ্যে ছিল আরশোলা ওটা ছাদে দিয়ে এসছি, ওটা পরে নিয়ে আসবো। রোদের মধ্যে থাকলে আরশোলাগুলো আর কি পালিয়ে যাবে। আর চকে না এখন হচ্ছে যায় না আরশোলা, স্প্রে আনতে হবে, স্প্রেটাতে তাও যায়। রাত্রিবেলা হলেই দেখি আরশোলার খুব উৎপাত, দিনের বেলা কিন্তু ওরা আর কি দেখা যায় না, কিন্তু রাত্রিবেলা হলে পারেই কোথা থেকে ঘরের মধ্যে দেখি আরশোলা। তো আমাদের মিনিগুলো আবার মেরে মেরে আর কি খেলে ওদের সাথে, আরশোলাগুলোর সাথে আর কি খেলে, তারপরে ওগুলোকে মেরে মেরে আর কি রাখে, ঘরের মধ্যেই দেখা যায়। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিয়ে, অনেকক্ষণ কথা বললাম। সকালের খাওয়া দাওয়া মোটামুটি সবারই কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি কেন বলছি, সবারই কমপ্লিট হয়ে গেছে। হাজব্যান্ড ওদিকে স্নানে ঢুকেছে, তো আমি ভাবলাম যে এই ফাঁকে আর কি যেগুলো কাজকর্ম বাকি আছে সেগুলো করে নিই, মানে টেবিলটা খাওয়ার পর মুছে নিচ্ছি, আমিও তো এখানে খেলাম। তো দেখো এই জানলার পর্দাগুলো তো আজকে ধুয়ে দিয়েছি, জানলা দিক যে কী পরিমাণে রোদ্দু আসছে কী আর বলবো। মানে আমাদের বেডটার পাশে জানলাটা আছে। আজকের মেনুগুলো চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই।
তো এদিকে হচ্ছে মসুর ডাল, এদিকে হচ্ছে করলার ঝোল, এদিকে ডিমের ঝোল, এদিকে হচ্ছে কুয়াশ দিয়ে কুমড়ো দিয়ে মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে তরকারিও বলতে পারো, তো ওরকম একটা হয়েছে। এগুলোই আজকের মেনু। আর এদিকে পেয়ারা আছে, পেয়ারা পরে কাটা হবে, খাওয়ার পর পেয়ারা খাওয়া হবে। খাওয়া দাওয়ার পর একটু 5-10 মিনিট বসলাম, বসে ফ্যানের হাওয়াতে একটু জিরিয়ে নিলাম, তারপরে আবার কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। তো এরকমই আমি করি, মানে প্রচণ্ড পরিমাণে ঘেমে যাই, তো সেজন্য 5-10 মিনিট বসে নিই, আবার হচ্ছে কাজকর্ম শুরু করি। তো দেখো এদিকে খাওয়ার পর যে বাসনগুলো হয়েছে সেগুলো এখন চটপট করে আর কি মেজে নিচ্ছি। তারপর গ্যাস মোছা আছে, আরও অনেক রকমই কাজকর্ম আছে। তো এদিকে দেখো চালটাও ধুয়ে, চালের মধ্যে যে এত পরিমাণে আর কি মানে ধুলো থাকে, সেটা চাল ধোয়ার সময় আর কি বোঝা যায়। অনেকবার করে আমি ধুই, কারণ কি বলো তো, যতক্ষণ পরিষ্কার জল না হচ্ছে ততক্ষণ ধুতেই থাকি। আর জল ভরাও তো আছে, তো এই জলটা আর কি ফ্রিজে রেখে দিব, যা গরম। ধরো একটু কাজ করি, তারপরে হচ্ছে ফ্রিজের জলটা খেলে পারে গলার মধ্যে দিয়ে যখন যায় তখন যে কী আরাম লাগে, কী আর বলবো। এমনি জল খেলে কোনো কী বলবো, গলার মধ্যে দিয়ে যে যাচ্ছে বা কোনো আরামই পাওয়া যায় না, কিন্তু ফ্রিজের জল খেলে পারে দেখবে, খাওয়াটা তো উচিত না, কিন্তু এই গরমটার মধ্যে ফ্রিজের জল খেতে ভালো লাগে, সেটাই আর কি বলছি। আর গরমের মধ্যে কাজকর্ম করার পর না, এই ফ্রিজের জলটা যখন গলার ভেতর দিয়ে যায়, সত্যি খুব মানে আরামদায়ক লাগে। কালকে হঠাৎ করেই লাইভে আসলাম, তো আগে থেকে কমিউনিটি পোস্ট দিই, তো কালকে হঠাৎ করেই মনে হলো যে থাক লাইভে চলে আসি, তো ওরকমভাবেই আর কি লাইভে আসলাম। অনেকজন ছিল, বেশ ভালো লাগলো। তো দেখি আবার যখন লাইভে আসবো তখন কমিউনিটি পোস্ট দিয়েই দিব। কালকে মানে হুজুকে বলে না, তো সেরকমই ব্যাপার। তো একবার মানে মনে মনে আর কি ভাবছিলাম যে কেউ কি থাকবে, কেউ কি থাকবে, এরকমই আর কি ভাবছিলাম। তো যাই হোক, অনেকেই ছিল, অনেকের সাথেই কথা হলো, বেশ ভালো লাগলো। গ্যাস মুছতে মুছতেই ভাবলাম যে উপরে তো এই বাসনগুলো আর কি রেখেছি, অনেকক্ষণ রোদ্দুর তাপও পেয়েছে, তো বাসনগুলো আবার নিচে নিয়ে আসতে হবে, তো সেজন্য উপরে চলে গেলাম। চলে গিয়ে এখন বাসনগুলো উঠিয়ে নিচ্ছি, ভালো করে এটাকে হচ্ছে রেখে দিব। এখন কি করে যে ঘর থেকে আরশোলা দূর করব সেটা জানি না। তোমরা যদি জানো, মানে চক দিয়েও এখন হচ্ছে না। চক তো আছে, চক দিয়ে রেখেছিলাম, কিন্তু তাতেও মরছে না। তো স্প্রে জানি, স্প্রেটা দিলে পারে ভালো, কিন্তু স্প্রেটা এখন আপাতত নেই। তোমরা যদি জানো যে কি দিলে আর কি আরশোলা কমে, তো সেটা আমাকে বলো কমেন্ট বক্সে। আমি মানে আটার থেকেও অনেক সময় হয়, আটার যেগুলো আর কি লেগে লেগে থাকে না, আটা বেলনিতে বা আটার কৌটার মধ্যে, সেরকমও কিন্তু না, সেগুলো ভালো করে আর কি মুছে রাখি, তো ওখান থেকেও হয়তো আরশোলা বেশি হতেও পারে, তো ওটাও মুছে রাখা হয়। কিন্তু কেন এত আরশোলা হচ্ছে ঘরে, তো সেটা বুঝতে পারছি না। তোমরা যদি জানো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এখন দেখো ঘর ঝাড়তে চলে আসলাম। হাজব্যান্ডকে বলি যে হচ্ছে গামছাটা আর কি মেলে রাখতে, ও কী করে বলো তো, স্নান করুক বা হাত মুছুক, তোমাদের সবারই এরকম হয় হয়তো, তো হচ্ছে হাত মুছুক, মানে খাওয়া দাওয়ার পর হাত টাত মুছলো বা স্নান করলো, করে গামছাটাকে জড়া পাল্টা করে আর কি চেয়ারের মধ্যে রেখে দিবে। বারবার করে মানে কি হয় বলো তো, ভেজা গামছা থাকলে পরে না তিলাও পড়ে যায়, গামছাটা নষ্ট হয়ে যায়, একটা বাজে একটা গন্ধ বেরোয়। তো বারবার করে আমি কি করি, বারবার করে আর কি ওই গামছাটাকে ধরো বাইরে দিই বা ছাদে নিয়ে আসি, এরকম আর কি করি। গামছাটা দেখবে যে হচ্ছে মানে ওই দলা মচটা করে রাখলে পরে একটা বাজে গন্ধ হয়, কীরকম একটা বাজে লাগে। তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর আকাশটা মানে একদম মেঘলা হয়ে আছে, বেশ ভালো লাগছে। তার সাথে সাথে না হাওয়াটা যে দিচ্ছে, এত সুন্দর হাওয়াটা দিচ্ছে, বেশ ভালো লাগছে। বৃষ্টির দরকার আছে, কি বলো তো, এত গরম না সহ্য করা যায় না, প্রচণ্ড মারাত্মক আর কি গরম। আমি এখানে আর কি জামা কাপড় মেলেছি, টিনটা আছে যে টিনের শেডটা আছে, তো ওর জন্য আর কি এখানে মেলে দিলাম জামা কাপড়টা। আবার ছাদে কে আসবে, একবারে সন্ধ্যা দেওয়ার সময় একবারে আসবো। ওদিকে পাম্পটা ছেড়েছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে 6টা বাজে। প্রার্থনা তো রোজ দিন করি ঠাকুরের, তো আজকেও করে নিচ্ছি। আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকেও বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো কি করে চাটা নিয়ে যাচ্ছি। তো এখন ঘরে গিয়ে চাটা আর বনরুটিটা খেয়ে নিবো, এরকম করেই নিয়ে যাচ্ছি। তাহলে পরে একটা হাত তো আটকা আমার, আর একটা হাতেই নিতে হবে। তো একবারে নিতে গেলে এই রকমভাবেই আর কি নিতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো আমি এরকমই করি, পাগলের মতো বলতে পারো। তো চলো চাটা নিয়ে যাই, এখন খেয়ে নিই। বন্ধুরা দেখো, আমি চাটাকে এরকম করে হচ্ছে চুবিয়ে চুবিয়ে খাই। তো তোমরা হচ্ছে এরকম করে কি খাও বনরুটি বা কোনো কিছু রুটি? আমি এরকম চুবিয়ে খেতেই বেশি পছন্দ করি, বেশ ভালো লাগে আমার চুবিয়ে চুবিয়ে এরকম চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খেতে বেশ ভালো লাগে। তো তোমরাও যদি খাও তাহলে পরে আমাকে কমেন্টে বলো, আমি এরকম খুব ভালোবাসি।